তুমি একদিনও নাই, খালি 27 রাত্রিতে এসে মাথা টুকছো বলছো চালিয়ে দেবো। আবে আমাদের মতো মৌলবীরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই, শুধু 27 রাত্রিতে পড়বি, এক রাত্রিতে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবি। তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন 27, আমরা মৌলবীরাও আর নামাজ পড়তাম না, ওই 27 রাত্রে চালিয়ে নিতাম। এক রাতে 1000 মাসের বেশি অপেক্ষা নেকি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি সারা বছরে এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, অনেক অনেক মুহাদ্দিসিন বলেছেন, কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে লুকিয়ে আছে, কেউ কেউ বলেছেন রমজানুল মুবারকের মাসে বিজোড় রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছেন, কেউ কেউ বলেছেন 21 থেকে 29 পর্যন্ত, আর বেশিরভাগ মতামত দিয়েছেন তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও। আমার ভাইরা, কারা পাবে শুনে নাও, যারা রমজান মাসে 30টা দিন যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার, যারা পুরো বছর তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের জন্য সবে কাদার। তুমি একদিনও নাই, খালি 27 রাত্রিতে এসে মাথা টুকছো বলছো চালিয়ে দেবো। আবে আমাদের মতো মৌলবীরা বলে দিতাম মসজিদে ইমাম রাখার দরকার নাই, শুধু 27 রাত্রিতে পড়বি, এক রাত্রিতে 1000 মাস অপেক্ষা বেশি নেকি পাবি। তাহলে আবার ইমাম রাখার জেনে গেছিস যখন 27, আমরা মৌলবীরাও আর নামাজ পড়তাম না, ওই 27 রাত্রে চালিয়ে নিতাম। এক রাতে 1000 মাসের বেশি অপেক্ষা নেকি, বুঝতে পারেননি? কিন্তু আল্লাহ তো তা বলেনি। আমার ভাই শোনো, ওয়ামা কারু ওয়ামা করাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যদি মাক্কারি চালবাজি করো, 27 ভিড় করবি, 25 মাল পেরিয়ে যাবে, খুঁজে পাবি না। কারা পাবে? যারা প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়েছে তাদের জন্য সবে কাদার। আমার ভাইরা সবাই নিয়ত করুন, রমজান মাসে প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়বো ইনশাআল্লাহ। প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ রমজান মাসে কত সহজ বলে দিই তাহাজ্জুদ পড়া, আপনি অবাক হবেন, এত সহজ। আমাদের মায়েরা মসজিদে এলান হয় না রাত 1:30টার সময়, এরপরে উঠে পড়ুন, সাহারি রেডি করুন, আপনারা সাহারি খেয়ে নিন। রাত 1:30টায় হাঁকে না হাঁকে? হাঁকে। মায়েরা স্বামীকে উঠিয়ে দাও, উঠে পড়ুন, 1:30টা বেজে গেছে, আপনি তাহাজ্জুদ পড়লেন উজু করে, আমি খানা রেডি করি। খানা রেডি হয়ে যাবে, স্ত্রী তাহাজ্জুদ পড়ে নেবে, আধ ঘন্টা আগে সেহরি খেয়ে নেন, সাহরি খাওয়া হবে, সকলের তাহাজ্জুদ পড়া হবে, 30 দিন তাহাজ্জুদ পড়তে পারবেন। কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে। আমার বর্তমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত, শুনেননি? সীতাভোগ মিহিদানা বিখ্যাত। তবে একটা কথা বলি, অনেক লোক স্টেশন থেকে নিয়ে আসে, আসে না? আসে না? দেখবেন ওই রাস্তার ধারে দোকানগুলো নিয়ে চলে আসে, দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয়, দিয়ে বলে একদম বাজেবে, বর্তমানের মিহিদানা ভালো নয়। আমি যে দোকানে বলবো সেই দোকানে কিনে খাবে। রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার, তেঁতুলতলা বাজারে গণেশ মিষ্টান্ন ভান্ডার, একদম কলেজ মোড়ে, বিবেকানন্দ কলেজ মোড়ে সোদামিনী, এই মিষ্টির দোকানগুলোই কিনবেন, তবে বুঝতে পারবেন রাধা বল্লভ একটা মিষ্টির দোকানে 130 রকম কোয়ালিটির মিষ্টি আছে, সব থেকে বড় দোকান বর্তমান টাউনে, আর তার মিহিদানা 550 টাকা কেজি। মুখে দিবেন মিলিয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো আমাদের দেশে বর্তমানে জানেন একদিনও নামাজ পড়ে না, 27 রাত্রিতে 5 কেজি মিহিদানার সীতাভোগ নিয়ে চলে এসছে, এসে দিয়ে নামাজের পরে মসজিদে, লাও ভাই লাও, শালা মিহিদানা দিয়ে জান্নাতে যাবি, কেলানি খাবি কবর। মিষ্টি দিয়ে কোথা জান্নাত পাবি? মিষ্টিতে জান্নাত পেলে তো আমরা মৌলবীরা আগে পেয়ে যেতাম। বড় কষ্ট লাগে, ওটাই তো আমাদের দুঃখে। আপনি সহজে রাস্তা বার করতে চাইছেন, আমার আল্লাহ আপনার জন্য এত সহজ করেছে, আপনি সেই সহজ পেলেন না, কঠিন করে নিলেন। আপনি টাকার বিনিময়ে, মিষ্টির বিনিময়ে আপনি চাইছেন জান্নাত খরিদ করব, আল্লাহর কসম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন চলুন 3য় নম্বর আখলাকটা, মারাত্মক আখলাক বর্ণনা করেছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 3য় নম্বর আখলাকটা শুনে নাও। তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। সবাই রাত জাগরণ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কখন? আপনি যদি মনে করেন
আরে আমার ইয়াসিন ভাই বলে দিয়ে চলে গেল সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বি, রাত 10টার সময় 9টার সময় বউকে বললে এক ফিলাস চা দে, তো এক ফিলাস চা দে, আপনি চাটা নিয়ে মসজিদে চলে গেলেন। ইমাম সাহেব বললে কি ব্যাপার? বলে সারা রাত হুজুর বলে গেছে নামাজ পড়বো, তুই কেলানি খাবি, হুজুরও কেলানি খাবে। সারা রাত নামাজ নয়, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সারা রাত্রি নামাজ নয়। আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন নবীজিকে। প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো নবী যখন তুমি কম্বল আবৃতি করো, গায়ে দাও আর মেম্বারে বসো, পৃথিবীর কোন রাজা বাদশাকে অত সুন্দর লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে পড়ুন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, নিস মানে হচ্ছে অর্ধেক, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি রাত্রিতে উঠে পড়ুন আর আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যান, অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, 12টা কিংবা 1টা, তারপরে উঠে পড়ো, বিবির হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যারা মনে মনে ভাবেন 24 ঘন্টা মসজিদে থাকতে হবে, তার দিন বুঝা হয়নি, ইসলাম বুঝা হয়নি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে 24 ঘন্টা মসজিদ বলেননি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদেরকে যখন জুম্মার জন্য ডাক দেওয়া হয়, তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, খেতিবাড়ি বন্ধ করো, আর চলে এসো কল্যাণের দিকে, মসজিদে আল্লাহর ঘরে ছুটে এসো। যখনই আজান হবে সবকিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো। কতক্ষণ থাকবেন? যখনই আবার ইবাদত হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দারা, আবার যখন নামাজ আদায় হয়ে যাবে, আবার তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল রুজির সন্ধানে তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো, তোমাদের জন্য আল্লাহ রুজি ছড়িয়ে রেখেছে। ওই জন্য আমার ভাই সবাই নিয়ত করলেন, আজ থেকে হালাল রুজি রোজগার করব। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। হালালে বরকত আছে, হারামে জীবনে বরকত পাবেন না। হারামে বরকত নেই, হালালে বরকত আছে। আমার ভাই আপনারা দেখলে বুঝতে পারবেন, যাদের মনে মনে হচ্ছে যে রুজির মালিক আমি তো ইনকাম করি, তাদের আল্লাহর প্রতি বিশ্বাস নেই। আল্লাহর কসম, সে কোটিপতি হোক, লাখপতি হোক, হাজার কোটির মালিক হোক, রুজি আমার আল্লাহ দান করেন। রুজি তুমি মাপো না, আমার আল্লাহ মাপে। তোমার কাছে কোটি কোটি টাকা থাকবে, তুমি দাস্তারখানে বসবে, কিন্তু আমার আল্লাহ তোমাকে ভালো মন্দ খেতে দেবে না। তোমার যেরকম রুজি মেপেছি সেটাই তুমি খাবে। 2 সপ্তাহ আগে আমার শরীর খারাপ হয়েছে, তো আমার শরীরে এখনো দুর্বলতা আছে, প্রচুর সিলাইন চলেছে, ইনফেকশন হয়েছিল পেটের মধ্যে। তা আমি আজকে এসে দেখলাম করেলা ভাজি আছে, ভেন্ডি ভাজি আছে, গরুর মাংস ছিল, ডাল ছিল। আমি কিছুই লিইনি, শুধু ভেন্ডি ভাজি আর করেলা ভাজি দিয়ে ভাত খেলাম। কেন? আমার দিমাগ বলল গরুর মাংস ছোঁয়া চলবে না, খাই, আজকে খাওয়া চলবে না। আল্লাহ আমার রুচি মাপেনি, তাই আমি খেতে পাইনি। তোমার দাস্তারখানে থাকবে, তুমি খেতে পাবে না আমার আল্লাহ না চাইলে। তোমার সামনে নামানো থাকবে, আমার আল্লাহ না চাইলে তুমি সেখানে মুখ দিতেই পারবে না। ওই জন্য রুজির মালিক আল্লাহ। কত দাস্তারখান থাকে, বড় লোকরা বসে থাকে, খেতে পাই না। আপনারা দেখেননি জলসাতে একটা গরিব মানুষ আসে, একটা বড় লোক আসে। বড় লোককে যখন মিষ্টি দেওয়া হয়, সে বলে আমার সুগার আছে। বড় লোককে যখন একটা ভালো ফল দেওয়া হয়, বলে এটা আমার জন্য চলবে না। কিন্তু একটা গরিব মানুষ এক দাঁত থেকে বিসমিল্লাহ বলে সবটাই খেতে পায়, তাকে সিজদায় পড়ে আল্লাহর কাছে শুকর আদায় করা দরকার, যে আল্লাহ তুমি আমাকে সবটা খেতে দিয়েছো, এটাই তোমার শুকর আদায় করছি, এবং সুস্থ রেখেছো। জানেন সব থেকে দামি আল্লাহর নিয়ামত হচ্ছে সুস্থতা, এবং আল্লাহ মানুষকে এত নিয়ামত দিয়েছে,
দুনিয়ার বুকে আপনাকে কত আজকে এই ব্রেনকে ঠান্ডা করে, এই ব্রেনকে স্টপ করে, আজ ব্রেনকে সুন্দরভাবে নিয়ে আজকে যারা মাজমায় বসে আছেন, তার কারণ কি জানেন? আমার আল্লাহ দেয়া বড় নিয়ামত। চলে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, আজিজুল ভাই তো মা দিকে খুব বলে গেল, আমি আর পর আপনার দিকে বাঁশ দিই, ঠিক কিনা? কথাটা বুঝতে পারেন? আজিজুল ভাই মা দিকে বলে গেল, আমি আপনার দিকে বলি। যায়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যায়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে আমি যে সবথেকে দামি নিয়ামত দিয়েছি সেটা হচ্ছে স্ত্রী। নিসা মানে মেয়ে, নারী, সবথেকে দামি নিয়ামত দিয়েছি। বিবির সঙ্গে ঝগড়া হলে কি হয়? একদিন ঝগড়া হয়েছে, এই বেরিয়ে যা তুই ঘর থেকে, আমি চলে যাচ্ছি বাপের বাড়ি। ছেলে কি বলে? বেরো এখান থেকে। গুটি পাটি নিয়ে চলে গেল বাপের ঘর। একদিন কেটে গেল, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন কেটে গেছে। রাতের বেলায় আর কিন্তু ঘুম আসছে না। রাত 12টার সময় খালি বউকে মিস কল মারছে, ফিচিক ফিচিক করে। বউ মিস কল মারছো কেন? ওইরকম করে রাগ করছো কেন? মাল একদম ঠান্ডা। 5 দিন মিজাজ দেখাচ্ছিলি যে কেন? বিবি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে। যাদের বউ থাকতে বউ মারা গেছে তাদেরকে জিজ্ঞেস করো আল্লাহর কত বড় নিয়ামত। 4টা বেটা থাকবে, 4টা বৌমা, তারা বলবে আব্বা অসুবিধা নেই, আমরা খিদমত করব। আরে বুকা, সব খিদমত করবি, তোর বউরা সব করবে, কিন্তু রাতের বেলায় অন্ধকারে রাত 10টার সময় তোরা বিবিকে নিয়ে ঢুকে পড়বি এক কোণে। বুড়ো মানুষ এক জায়গায় কোণের ঘরে পড়ে থাকবে। রাত্রে যদি কারেন্ট চলে যায় আর প্রস্রাব লাগে, বিছানায় মুততে হবে, না হলে ঘরের কোণে। আর বিবি যদি থাকতো, আপনাকে চিন্তা করতে হবে না, বাইরে যেতে হবে না, বালতিটা এনে দিচ্ছি, বালতিতে মুতে, স্লিপচিটা এনে দিচ্ছি, স্লিপচিতে মুতে। দেখবেন অনেক ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে হোক যে কোনো কারণে পা ভাঙে না, ভাঙে না, ভাঙে না, ঘরে পড়ে আছে, পেশাব লেগেছে, বউকে বলছে ওরে বাবা রে উঠতে পারছি না গো। ও বউ বলছে চিন্তা করো না, তুমি বসে থাকো, বালতি এনে দিচ্ছি। ও হযরত, ওইখানেই বসে বসে চালিয়ে দিলে বালতিতে, বউ ফেলে আসছে, কোনো অসুবিধা নাই। আর বউয়ের যদি একবার পা ভাঙে, বউ যদি বলে চলতে পারছি না গো, চলতে পারছো নাকি, হাঁটা টেনে নিয়ে গিয়ে পায়খানা করে বসিয়ে দিবে। ও কিন্তু বউয়ের মুখ ফেলাবে না, কিন্তু বিবিরা ফেলাবে। আল্লাহ স্ত্রী এত বড় নিয়ামত দিয়েছে। বুঝিয়ে দিই, আপনি আছেন লালবাগে, বাজারে গেছেন, বহরমপুরে আছেন, বউ ফোন করে বলছে হ্যালো রান্না হয়ে গেছে, তুমি খাবে না, চলে এসো। রাখ ফোনটা, কাজে আছি, সব সময় খালি ফোন করিস কেন? বাবারে মিজাজ কি! আর যদি দীপালি ফোন করে, ও হ্যালো কেমন আছো তুমি, কোথায় আছো, রেস্টুরেন্টে আসবে না, আই লাভ ইউ। বাবারে, বহরমপুর থেকে 30 কিলোমিটার কথা বলছে, পেরেশানি নাই, আর বউয়ের সঙ্গে 1 মিনিট কথা বলতে হলেই বিরক্ত। এটার নাম হচ্ছে কিয়ামতের আলামত। মানুষ পরকীয়াকে সম্মান দিবে কিন্তু নিজের বিবিকে সম্মান দিবে না, এটা কিয়ামতের আলামত। আর বহু নারী পরকীয়ায় জড়িয়ে যাবে এটার কারণে। শুনেলেন, আমরা কেউ বাড়ি থেকে বের হলে, শুনেলেন আমি বলে যাই, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে বেরুলে বিবির কপালে চুম্বন দিতেন। আর আমাদের দেশে ছেলেরা আমি আসছি রান্না করে রাখবি বলে বেরিয়ে গেল হারামখোর। আরে বুকে জড়িয়ে বিবিকে কপালে একটা চুম্বন দাও। বাজারে যাচ্ছ, ব্যবসায় যাচ্ছ, তুমি যতক্ষণ ব্যবসায়ী থাকবে তোমার কথা, তোমার কপালে চুম্বনের কথা মনে পড়বে, আর তোমার জন্য ভালোভাবে রান্না করে রাখবে, আর তোমার চুম্বনের কথা ভেবে সেই বিবির দিমাগ আর কোনো দিকে খেলবে না নিজের স্বামী ছাড়া। তুমি পরকীয়া করছো, তোমার বিবিকে তুমি সময় দাও না, ভালোবাসা দাও না, তোমার বিবিও পরকীয়ায় জড়িয়ে যাবে, এটা ব্রেনে রেখে দাও। যে পুরুষরা পরকীয়া করে তাদেরকে অনুরোধ করব, তোমার বিবি যদি তোমার চোখের সামনে পরকীয়া করে, তুমি কি মেনে নিতে পারবে? যে কোনো পুরুষ একজন হাত তুলে বলুন আমি মেনে নিতে পারবো। কেউ পারবে না।
কোন পুরুষ পারবে না। তারা যদি স্ত্রীর পরকীয়া দেখে, স্ত্রীকে মার্ডার করে ফেলে, ঠিক কি না? অনেক সময় মার্ডার হয়ে যায়, স্ত্রীকে তালাক দিয়ে দেয় পরকীয়া দেখার পরে। তুমি তোমার স্ত্রীর পরকীয়া মানতে পারবে না, তোমার পরকীয়া তোমার স্ত্রী কি করে মেনে নিতে পারবে? তুমি কি করে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করো? বড় কষ্ট লাগে না? বিবি হচ্ছে সব থেকে দামি নিয়ামত। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। আর আমি তোমাদেরকে দিয়েছি তোমাদের সন্তান সন্ততি, সোনা রূপা, তোমাদের সওয়ারির জন্য দিয়েছি ঘোড়া, তোমাদের জীবন ব্যবস্থার জন্য যতগুলো প্রয়োজন আমি আল্লাহ অতগুলো নিয়ামত দিয়ে তোমাদেরকে ঢেকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য কোরআনে আছে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। হে আমার বিশ্ব নবী, এই গোটা পৃথিবীটাকে সুসজ্জিত করেছি আমার বান্দা বান্দির জন্য। আমি খালি একটা জিনিস চাই, আইয়ুকুম আহসানু আমালা, তাদের কাছ থেকে খালি ভালো আমলটা চাই। সকলে নিয়ত করেন আজ থেকে ভালো আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আমার মায়েদিকে বলবো, তোমরা নামাজি হও, মুসল্লি হও, দিনদার হও, হালাল পথে চলনে ওয়ালা হও। আমি যুবক ভাইদিকে বলবো, বেঈমান কাফেরদের আখলাক নিও না। আজকে কষ্ট এক জায়গায়, আজকে মুসলমান নিজের আখলাক ছেড়ে বেঈমান কাফেরদের আখলাকে আকৃষ্ট হচ্ছে। এই মাসটা কি চলছে? ফেব্রুয়ারি, ঠিক কিনা? এরপরে কি আসবে? মার্চ, তারপরে আসবে এপ্রিল। মার্চ চলছে না, এরপরের মাসের নাম কি হবে? এপ্রিল। এপ্রিল মাস আসবে। আমার বহু যুবক যুবতী যারা স্কুল কলেজে পড়াশোনা করে, তারা স্কুলে যাবে এপ্রিল ফুল পালন করতে। এপ্রিল ফুল পালন হয় না? হয় না? হে আমার যুবক যুবতী, কলেজের যারা স্টুডেন্ট আছেন, যারা স্কুলের স্টুডেন্ট আছো, যারা হাই স্কুলের স্টুডেন্ট আছো, তুমি তোমার প্রফেসরকে জিজ্ঞেস করো, তুমি তোমার হাই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করো, স্যার এপ্রিল ফুল তো পালন করব, কিন্তু আপনি বলতে পারবেন এপ্রিল ফুলের ইতিহাস কি? হয় তোমাকে মিথ্যা কথা বলবে, তা না হয় তার দিমাগে হিম্মত হবে না তার দিলেতে তোমার কাছে সত্যটা প্রকাশ করি। এপ্রিল ফুল ওই দিনটাকে বলা হয় যেদিনে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল স্পেনে। স্পেনটা ছিল মুসলিম রাষ্ট্র, ওই জায়গায় মুসলমানদের হুলি খেলা হয়েছিল 1 এপ্রিল। মুসলমানদেরকে মিথ্যা বলে ঠকিয়েছিল ইহুদিরা। সেদিন থেকে দখল করে সেখানকার মাদ্রাসা মসজিদ গুলো মদের বার, আর সেখানে মদের দোকান করে রেখে দিয়েছে মসজিদ গুলো স্পেনে। আজও বহু মসজিদ মদের বার হয়েছে, বহু মাদ্রাসাকে পতিতালয় বানিয়ে দিয়েছে তারা, মুসলমানদেরকে ধোকায় মেরে। তারিখটা ছিল 1 এপ্রিল। সেই দিন থেকে ইহুদিরা পরব চালু করেছে। ঠকাঠকির আমরা আজকের দিনে মুসলমানদেরকে ঠকাতে পেরেছি এবং কামিয়াবি লাভ করেছি। আজকে মুসলমানদের যুবক যুবতীরা, এই হারামখোররা, তারা এপ্রিল ফুল পালন করে আর নিজেকে মুসলমান বলে দাবি করে। আল্লাহর কসম, তোমার বাপ যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর তুমি যদি এপ্রিল ফুল পালন করো, তুমি জান্নাতে যাবার রাস্তা খুঁজে পাবে না। আল্লাহর কসম, তুমি বেঈমান কাফেরের সঙ্গে উত্তোলন হবে কিয়ামতের দিনে। মুসলমানদের ছেলেরা 1 জানুয়ারি পালন করে, এপ্রিল ফুল পালন করে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করে। তোমরা এগুলো কোথা থেকে পেলে? আল্লাহ কোরআনে বললেন, গায়রিল মাগসুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। মাগসুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনার ছেলে যদি 1 জানুয়ারি পালন করে, আল্লাহর কসম পদভ্রষ্ট। আপনার ছেলে যদি এপ্রিল ফুল পালন করে, আপনার ছেলে মেয়ে পদভ্রষ্ট। আপনার ছেলে যদি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আমরা বলিনি, ভারতের যতগুলো অনলাইন সংস্থা আছে, পশ্চিম বাংলার অনলাইন সংস্থারা বলছে, তারা রিপোর্ট দিয়েছে সরকারকে, একদিনে খালি 14 ফেব্রুয়ারি গোটা পশ্চিম বাংলা জুড়ে 7 লাখ খালি নিরোধ বিক্রি হয়েছে কন্ডম। সেটা কিনেছে কারা? বেশিরভাগ যুবক আর যুবতীরা কিনেছে। সেখানে বেশিরভাগ কিনেছে স্কুল কলেজের পড়ুয়ারা, নিজেদের জীবনকে পণ্য করার জন্য তারা ব্যভিচারে লিপ্ত হয়ে। আমার ভাই, আপনাদের জানা নেই, সব থেকে বড় পশ্চিম বাংলার বিষাক্ত ভাইরাস ছড়িয়েছে মুর্শিদাবাদে। এই ভাইরাস আমার বর্ধমান জেলাতেও নেই, অতটা যতটা ছড়িয়েছে মুর্শিদাবাদে। সেটার নাম হচ্ছে সমকামী। সেই সমকামী ছড়িয়েছে মুর্শিদাবাদের মাটিতে। আমি মুর্শিদাবাদের কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়েদিকে বলতে চাই, তুমি যদি মনে করো এই মৌলবীর কথা বিশ্বাস করবে না, করো না।
ইসলামের ইতিহাস গুলো তোমার জানা মতো কোন মৌলবীকে জিজ্ঞেস করো, কোরআনকে স্টাডি করো। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন এই পাপের কারণে আল্লাহ তাআলা একটা নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছেন। সেই নবীর নাম হচ্ছে হযরতে লূত নবী। এই পাপের কারণে তার কওমকে ধ্বংস করে দিয়েছেন, তার বিবিকে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর কসম, হে আবার যুবক যুবতীরা যারা সমকামিতায় লিপ্ত আছো, তারা ইস্তেগফার করো, তারা কালমা পড়ে নাও, তারা আল্লাহর কাছে কাঁদো আর ইস্তেগফার করে ফিরে এসো। তা না হলে শোনো, হযরতে লূত নবীর বিবি জাহান্নামী, আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা আর তার নবীরা সেই নবীরা ফিরাতে পারবে না। হযরতে নূহ নবীর বিবি জাহান্নামী, আল্লাহ কোরআনে লাকির